আজকে এই ময়দানের মধ্যে লক্ষ কোটি কোটি ফেরেশতারা ঘেরাও করে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছেন, ও মাওলা, আমরা বুঝতে পারি নাই আপনার বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে আপনাকে এমন ভাবে ভয় করবে। ও বন্ধু, আমরা এখানে এসেছি, বসেছি, আমাদের জন্য ফেরেশতারা আমার আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আজকে যদি এখানে আসার পরে যদি গুনাহ যাবে আসমানের নিচে, জমিনের উপরে, আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ জিকির থেকে গাফিল হয়ে আছে, দূরে সরে আছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য রয়েছে কষ্টদায়ক জীবন, সংকীর্ণ জীবন, ছোট জীবন। নাউযুবিল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানিয়ে তুলবেন। কাল কিয়ামতের দিন যখন মানুষগুলা অন্ধ অবস্থায় উঠবে, আমার আল্লাহকে প্রশ্ন করবেন, ও আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা অন্ধ তো ছিলাম না, চোখে দেখতাম, তাহলে আজকে কেন আমরা চোখে দেখি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, আমার বান্দারে, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে গিয়েছিলাম, যার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানিয়ে হাসরের দিন তুলেছি। নাউযুবিল্লাহ বলে না? আমরা কি অন্ধ অবস্থায় উঠতে চাই? আমার মনে হচ্ছে এখানের মধ্যে যারা আছেন সকলে মুর্দা। এখানে কি জীবিত মানুষ আছেন? কেউ আছেন? রাসূলকে ভালোবাসেন? আল্লাহকে ভয় করেন তো? যদি আমরা আল্লাহকে ভয় করে থাকেন, আমার নবীকে ভালোবেসে থাকেন, ও বন্ধু, আজকে এখানে আমরা এসেছি, বসেছি, আগে সর্বপ্রথমে আমাদের দিলের তালা খুলে নেই, তারপরে আলোচনায় ঢুকে যাব। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতির জিকির করব, সকলে একসাথে উচ্চ আওয়াজ দিয়ে জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। আর বাড়ে না? সাউন্ড কি আর বাড়ানো যায় না? আল্লাহ 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 আল্লাহ। নবী গো কোন সাধন পাইব তোমায়, আল্লাহ 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 আল্লাহ। কোন সাধন পাইব তোমায় গো নবীজি, কোন সাধন পাইব তোমায়, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। কোন সাধন পাইব তোমায় গো নবীজি, কোন সাধন পাইব তোমায়, আল্লাহ 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 আল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আল্লাহ 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 আল্লাহ। জোরে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ নবীর সকল মুজিজাত দেখা বিবি খাদিজার নবীর সকল মুজিজাত দেখা বিবি খাদিজা জীবন যৌবন সৈপাক দিলেন পা আই গো নবীজি জীবন যৌবন সৈপা দিলেন পায় আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মথরি গর্বে আসিয়া পিতাহারা হইয়ার মথরি গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরা আই গো নবীজি এতিম রূপে আসলে নেই ধরা আল্লাহ 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 সালাতু সালাম গোয়া মর দুরুদ সালাম গোয়া মর কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 তোমরা যদি যাও গো মদিনা আই গো হাজি ভাই তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 মদিনা শরীফ মাঝে আমার নূরের নবী শুয়ে আছে নো আল্লাহ 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 মদিনা শরীফ মাঝে আমার নূরের নবী শুয়ে আছে নো আল্লাহ আল্লাহ ও দাসির কইরা পাগল দাসির কইরা পাগল শুয়ে আছে মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 সালাতু সালাম গোয়া মর দুরুদ সালাম গোয়া মর কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমার সময় অল্প হওয়ার কারণে আমি ভূমিকা তুলতে পারি নাই। বন্ধু, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিরিক সম্পর্কে আলোচনা। একমাত্র একটাই গুনাহ আছে যে গুনার কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। একটা মাত্র গুনাহ, যে গুনাহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ছাড়া ক্ষমা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সাক্ষাতের আশা করে, আমি আল্লাহর মুলাকাতের আশা করে, আমি আল্লাহর দেখার আশা করে, সুবহানাল্লাহ বলেন না, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর দেখার আশা করে, সাক্ষাতের আশা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। সুবহানাল্লাহ বলেন না, এটা আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে একটু ইশকি বিশকি কিছুই নাই, মনে হচ্ছে যেন মুর্দাগুলো এখানে বসে আছে, মুর্দাগুলো এখানে শুয়ে আছে।
ও বন্ধুরি, এই দুনিয়ার জমিনে থাকার পরে যদি আপনার শরীরে রাসূলের ভালোবাসা না থাকে, আমার আল্লাহর ভয় না থাকে, আল্লাহর জন্য যদি চিৎকার মেরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলতে পারেন, তাহলে বোঝা গেল তোমাকে আমার আল্লাহ যে কণ্ঠ দিল, যে মায়া দিল, তোমাকে আমার আল্লাহ যে শক্তি দিল, ওই শক্তি এই কণ্ঠ তুমি দুনিয়া জমিনে কাজে লাগাইলা না। আমার আল্লাহ রাব্বুল বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে যেন অনেক কাজ করে, শুধু তাই নয়, ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ রাব্বুল বলেন, বান্দারি, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যদি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত যদি পেতে চাও, সর্বপ্রথমে যে কাজ করতে হবে সেটা হলো নেক কাজ করা। দ্বিতীয় নম্বর, সেই নেক কাজের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। আর যদি শরীক করে নাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ তোমরা পাবা না। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, আমি আল্লাহ রাব্বুল নিশ্চয়ই, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ ক্ষমা করি না। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে ওয়া ইয়াগফিরু, আমি ক্ষমা করি, যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ক্ষমা করি। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গার মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমরা ইবাদত করো, আমি আল্লাহকে ডাকো, কিন্তু সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ঢাকা যাবে না। সুবহানাল্লাহ। বন্ধুরি, বোঝানোর জন্য একটা ঘটনা বলতে হয়। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহর জামানায় আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে হেঁটে হেঁটে যায়। যাওয়ার রাস্তার পথে মাঝখানে যখন চলে গেলেন, জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে বাবা নিস্তব্ধ একটা সময়, কোনো শব্দ নাই, কিন্তু হঠাৎ করে কানের মধ্যে ভেসে আছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, নিস্তব্ধ জঙ্গলের ভিতরে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। এই গভীর জঙ্গলের মধ্যে কোত্থেকে সে আওয়াজ আসে রে? আওয়াজ আসার তো কোনো কথা না। এই জঙ্গলের ভিতরে আওয়াজ কোত্থেকে আসে? আবার মানুষের আওয়াজ, কোনো হিংস্র প্রাণীর আওয়াজ না। মানুষের আওয়াজ, শুধু মানুষের আওয়াজ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ কানে আসে। সুবহানাল্লাহ বলে না? আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ? বন্ধুরি, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ চতুর্পার্শ্বে খোঁজাখুঁজি করা শুরু করে দিল। কুস্তি কুস্তি, কোথাও কোনো মানুষ পাই না, কোথাও কোনো মানুষের হট পাই না, আওয়াজ পাই না। বাবা হঠাৎ করে তাকিয়ে দেখি একজন মানুষ আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলে না? শুধু তাই নয়, ওই মানুষের সমস্ত শরীরগুলোর মধ্যে পুক বসে আছে। সেই পুকগুলা ওই মানুষটাকে কামড়ে কামড়ে কাটছে। সমস্ত শরীরের মধ্যে কিরাপুক বসে আছে বাবা, তার সমস্ত শরীরের মধ্যে কিরাপুক বসে আছে। শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বার মধ্যে, কোন জিহ্বার মধ্যে কোনো কিরাপুক দেয় নাই। সমস্ত শরীরগুলো নষ্ট হয়ে গিয়েছে। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকা সেই জিহ্বাটা আমানত আছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ দিকে আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, এত কঠিন অবস্থায় থাকার পরেও ওই ব্যক্তি আবার আল্লাহর জিকির করে। আবার তাকে দিকে ওই ব্যক্তি মাঝখানে বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু, আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই, আমাদের যদি বিপদ চলে আসে সামনে, এদিক থেকে সেদিক হতে দেরি হয়, আমার আল্লাহকে গালি দিতে আমরা দেরি করি না, ঠিক কি না? আমার আল্লাহকে আমরা গালি দিয়ে দিয়ে শুকরিয়া আদায় করি না। ওই ব্যক্তি সমস্ত শরীরগুলা পোকামাকড় খেয়ে ফেলেছে, শুধুমাত্র তার জিহ্বাটা আছে। সেই জিহ্বা থাকার পরেও ওই ব্যক্তি আমার আল্লাহর জিকির করে, ফাঁকে ফাঁকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন। হায় হায় রে, এমন কোন মানুষ আমি জীবনে দেখি নাই, এমন কোন মানুষ আমার চোখের সামনে পড়ে নাই
এমন কোন মানুষ আমি কখনো আছি বলে সেটা বিশ্বাস করি নাই। আজকে সামনে সামনে কি দেখলাম রে, এত কঠিন একটা অবস্থায় থাকার পরেও ওই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর এবং জিকির করে, সুবহানাল্লাহ বলে না। অথচ একটু আগে আমি জিকির করলাম, আপনার সুস্থ মানুষ, আওয়াজ নাই, জিহ্বা লড়ে না, মাথা এইভাবে জিকির করেন। ও বন্ধুরে, শুকরিয়া আদায় এটা কি আমার আল্লাহর জন্য আমার দেহটা দিয়ে দেওয়া, যখন যেটা প্রয়োজন আমার আল্লাহর জন্য সেটা দিয়ে দেওয়া, সেটা হচ্ছে শুকরিয়া আদায়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এবার আল্লাহর আশিকের সামনে হেঁটে হেঁটে গেলেন, যাওয়ার পর ডাক দিলেন, আল্লাহর আশিক সালাম আপনার উপরে, আল্লাহর রহমত বর্ষিত হোক, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে চাই। আশিক ডাক দিয়ে বলেন, কি কথা বলতে চাও ভাই, তাড়াতাড়ি বলে ফেলো, কারণ বেশি সময় হয়ে গেলে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবো না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জিকির থেকে আমি গাফিল হতে চাই না, আমার আল্লাহর জিকির করতে চাই। কি বলবা, তাড়াতাড়ি বলে ফেলো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে চাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই তোমার এই অবস্থা, কতদিন যাবত এই অবস্থায় আছো, কতদিন যাবত আমার আল্লাহকে এই অবস্থাতে তুমি ঢাকো। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর প্রশ্ন শুনে ওই ব্যক্তি বলেন, ও ভাই আমার যে অবস্থা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আমার এই অবস্থা আজ থেকে 400 বছর যাবত আমার এই অবস্থা আছে। 400 বছর যাবত আমি এই অবস্থা নিয়ে আমি আমার আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ বলে না। এই অবস্থানে এসে আমার আল্লাহকে ডাকতে পারেন, আমরা সুস্থ মানুষ আমার আল্লাহকে ডাকতে পারি না। একটু সবাই নাচ পড়েন, নবী নবী মাশাআল্লাহ। হে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী। আওয়াজ বলে দিবে আপনি নবীর আশিক নাকি প্রেমিক। আর আমি কাঁদবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই খাদনে খবে জানি হবে সমাধি, খেদে খেদে বুকের মাঝে হয়েছে নদী। এই খাদনে কবে জানি হবে সমাধি, কেদে কেদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী। আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে। অন্ধুরি এবার মনোযোগ দিয়ে শুনিন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ভাই 1400 বছর তোমার এই অবস্থা। ও ভাই, দুনিয়ার জমিনে মানুষ একটু অসুস্থ হয়ে গেলে আমার আল্লাহ শুকরিয়া আদায় করে না। ও ভাই, তাহলে তুমি কেন আমার আল্লাহ শুকরিয়া আদায় করলো? ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও ভাই তাহলে শুনে নাও, আমি কেন আমার আল্লাহ শুকরিয়া আদায় করি। আমার গোটা শরীর পোকামাকড় খেয়ে ফেলেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য আমার জিহ্বাটা এখন পর্যন্ত আমার আল্লাহ আমানত রেখেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা শরীর নষ্ট হয়ে গেছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার জিকির করার জন্য আমাকে জিহ্বাটা আমানত রেখে দিয়েছেন। সেই কারণে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাকতে বলেন, ভাই রে, তাহলে যে তোমার শরীরে পোকামাকড় বসে আছে, তুমি কি আল্লাহর কাছে দোয়া করতে পারো না যে আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দাও?
ওই ব্যক্তি বললেন, ও ভাই আমি কেন সেই দোয়া করব? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসুস্থতাই হলো আমার জন্য বিশাল বড় একটা নিয়ামত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, এইটা আবার কেমন ধরনের মানুষ? মানুষ সুস্থ হতে চায়, সে অসুস্থ হয়ে থাকতে চায়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই ব্যাপার বুঝলাম না, গোটা শরীরের মধ্যে পোকামাকড় বসে আছে, তোমার কি কামড় দিয়ে তোমার কি ব্যথা লাগে না? বললে হাওয়া ব্যথা লাগে। তাহলে কেন তুমি তোমার মাওলার কাছে দোয়া করো না? ব্যক্তি ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি এই কারণে আমার আল্লাহর কাছে দোয়া করি এই অবস্থাতেই থাকুক। এর কারণ হলো আমি যখন ঘুমিয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যখন গাফিল হয়ে যাই, সেই পোকামাকড়ের কামড়ের ব্যথার কারণে আমি ঘুমাতে পারি না, যার কারণে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন আশিক বাবা। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। এবার মনে মনে ভাবলেন, ওই ব্যক্তি খেদমত করতে হবে আমার। সুবহানাল্লাহ বলে না। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই তোমাকে আমি কিছু কথা বলবো। ডাক দিয়ে বললেন, ভাই রে, এই দুনিয়ার জমিনে তোমার কি কোনো আশা আছে? ব্যক্তিকে বললেন, তোমার কি কোনো আশা আছে? মুসা কালিমুল্লাহ যখন বললেন সেই কথা, ওই ব্যক্তি বললেন, আমার আশা আছে দুইটা। কয়টা আশা? জুড়ে বলেন না, কয়টা আশা? দুইটা আশা আছে। মুসা কালিমুল্লাহ বলেন, এবার আশাগুলো আমার কাছে বলো, দেখি আমি পুরা করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলে না। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই কি কি মনের আশা বলে দাও, দেখি আমি মুসা কালিমুল্লাহ পূরণ করতে পারি কিনা। এবার ডাক দিয়ে বললেন, ভাই প্রথম নম্বর আমার আশা হলো, শুনেছি এই জামানার মধ্যে একজন বিশাল বড় পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছেন, সেই পয়গম্বরের লকব হচ্ছে কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই আমি শুনেছি এই জামানার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছেন, ওই পয়গম্বরের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেন। আল্লাহু আকবার বলে না। অন্য কোন পয়গম্বরের সাথে সরাসরি কথা বলে নাই, এই পয়গম্বরের সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলে, যার কারণে নামের সাথে লকব দিয়ে দিলেন কালিমুল্লাহ। ও ভাই আমার খুব শখ জেগেছে, আমি হযরত মুসা কালিমুল্লাহকে দেখতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কোথায়? কোথায় বলেন না? ওনার সামনে। সুবহানাল্লাহ। এবার বললেন, ভাই দ্বিতীয় নম্বর আশাটা কি? আল্লাহ রাশিদ ডাক দিয়ে বলেন, ভাই বহুদিন যাবত পানি খাই না, ঠান্ডা পানি পান করতে পারি না, জিহ্বাটা আমার শুকিয়ে গিয়েছে। এত জিকির করি, জিকির করার কারণে আমার জিহ্বা শুকিয়ে গিয়েছে। জিহ্বার মধ্যে যদি পানি দিতাম তাহলে আমার মনটা ভালো হয়ে যেত, জিহ্বাটা ভিজে যেত, ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে ভালো লাগতো। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলেন, ভাই শুনো, তোমার প্রথম নম্বর স্বপ্ন, প্রথম নম্বর আশা হলো এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে দেখা। রাইট বলেন, হাওয়া দেখা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি নয়, কোনো যুগালি নয়, ওই ব্যক্তি হলো এই জামানার মধ্যে বিশাল বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, মুসা কালিমুল্লাহ ডাকতে বললেন, ভাই তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সাধারণ কোনো মানুষ নয়, ছোটখাটো কোনো মানুষ নয়, দুনিয়ার সাধারণ মানুষ ভেবেছো। ও ভাই তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, যিনি তোমার সামনে কথা বলছেন, ওই ব্যক্তি সাধারণ মানুষ নয়, ওই ব্যক্তি হলো এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলে না। এবার ডাকতে বলেন, ভাই দ্বিতীয় নম্বর আশা হলো তুমি পানি পান করতে যাও, আমি মুসা কালিমুল্লাহ তোমার জন্য পানি নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন। আমার আলোচনাতে আমি এই প্রত্যেকটা কথা কথা বাক্য শেষে শেষে আমি সুবহানাল্লাহ পড়াই, এটা ফায়দা আছে। সব মাহফিল তো বলা যায় না ফায়দাটা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ পানি আনার জন্য জঙ্গল থেকে বাইরে চলে গেলেন। জঙ্গলের বাইরে চলে যাওয়ার পরে বাবা একটা বাড়ি থেকে গ্লাস দিয়ে পানি নিয়ে আসলেন। আনার পরে বাবা জঙ্গলের ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পরে দেখা যায় সেই আল্লাহর আশিককে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ চতুর্পাশে খুঁজে রে, কোথাও সেই আশিককে খুঁজে পাই না। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেল, হাই হাই আল্লাহর ওলির কি হলো?
মনে হয় আমাকে কি ধোঁকা দিল নাকি, নাকি আমার আল্লাহ কোনো ফেরেশতা। মুসা কালিমুল্লাহ পাগলের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করা শুরু করে দিল। হঠাৎ করে তাকিয়ে দেখে একজন মানুষের কঙ্কাল জমিনের মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, সে কঙ্কালে হাড় থেকে গোশত গুলা কেমনে কেমনে কামড় দিয়ে দিয়ে হিংস্র প্রাণীগুলা সেই হাড় থেকে গোশত গুলা কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন, চিৎকার মেরে বললেন, মাওলা রে, ও আমার আল্লাহ রে, এইটা কি দেখলাম? দুনিয়া সাধারণ কোনো মানুষ ছিল না। আল্লাহ গো, একাধারা 400 বছর আপনাকে ঢেকেছি, আপনার জিকির করেছি, আপনার ইবাদত করেছি। এত ডাকার কারণেও ও মৌলা, আপনার আশিকের এই অবস্থা কিভাবে হয়? সুবহান। একজন আশিকের যদি এইভাবে মৃত্যু হয়ে যায়, এইভাবে তার মরণ হয়ে যায়, মাওলা গো, দুনিয়ার জমিনে কত মানুষ তোমার অযথা গালি মারে, না জানি তাদের কি অবস্থা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যখন বললেন, ও আমার আল্লাহ, এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগে নাই। আপনি একজন দয়ার মালিক হয়ে, রহমত হয়ে, আপনার নাম হচ্ছে গফুর গফফার। গফুর গফফার নাম হওয়ার কারণে ও আমার আল্লাহ, এটা কি দেখাইলা? আপনার বান্দার উপরে এমন কি অবিচার করলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করতে পারি রে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কাউকে অংশীদার করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুআর সাথে যখন কাউকে অংশীদার করি, ইবাদতের সাথে যখন কাউকে অংশীদার করি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা বরদাস্ত করি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু পরে পরে বলবেন, জোরে জোরে পড়বেন। আমাদের এই কণ্ঠটা একদিন সাক্ষী দিবে যে আল্লাহ এই কণ্ঠ দেশে অযথা সময় নষ্ট করে নাই। এই কণ্ঠের হিসাব দিতে হবে, আমাদের গলার আওয়াজের হিসাব দিতে হবে। চার উষ্ঠলে বসে ধমক মারেন আপনি, অথচ সেদিন আপনি ধমক দিতে পারেন, মাহফিলে এসে আপনি জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার বলতে পারেন না, আপনার কষ্ট হয়। বন্ধু, মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দেবেন, আমার মাওলা গো, এমন কোন কথা বলে না, এমন কোন শিরিক করে না, আমার চোখে তো শিরিক পড়ে নাই, তাহলে আপনি আপনার বান্দাকে এমন ভাবে মৃত্যু কেন দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি জানো না আমার বান্দা কিন্তু শিরিক করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার বান্দা ফাঁকি দিয়ে তোমার কাছে পানি কেন চাইলো? আল্লাহু আকবার বলে না? 400 বছর যাবত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে পানি দিয়েছি, খাবার দিয়েছি, আমি আমার বান্দার পেটের খিদা নিবারণ করেছি, আমার বান্দার যা প্রয়োজন ছিল সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করেছি। 400 বছর যাবত আমার বান্দা, আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহ আমার বান্দার জিকির করেছি। 400 বছর যাবত আমার বান্দার যা প্রয়োজন হয়েছে রে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছি। 400 বছর পরে আমি আল্লাহ উদাও হয়ে যাই নাই, আমি আল্লাহ হারিয়ে যাই নাই, আমি আল্লাহ কোথাও চলে যাই নাই, আমি আল্লাহ যেখানে ছিলাম সেখানেই আছি। 400 বছর যাবত যদি আমি আল্লাহ আমার বান্দার পানির পিপাসা নিবারণ করতে পারি, পেটের খিদা নিবারণ করতে পারি, যা প্রয়োজন সব কিছু দিতে পারি, ও মুসা আমাকে বলে দাও, 400 বছর পরে আমি আল্লাহকে রেখে তুমি মুসার কাছে কেন পানি চাই? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, মুসা রে, আমি আল্লাহ হারিয়ে যাই নাই, কোথাও চলে যাই নাই, তাহলে বলে দাও রে, আমার কাছে যদি পানি চাইতো আমি আল্লাহকে পানি দিতাম না? মুসা কালিমুল্লাহ বলেন, অফ কোর্স আপনি দিতেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ লজ্জিত হয়ে গেলেন, আল্লাহ সাধারণ একটা গ্লাস পানি চাইলে আপনি তো রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, সাধারণ পানি কেন? আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই তো আমার কাছে পাইবে, তাহলে আমার বান্দা কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে তুমি মুসার কাছে পানি চা? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক সহ্য করতে পারি না। সকলে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 মদিনা শরীফের মাটি আমি চোখে মাকি সুরমা বলিও যাবে চোখে পর্দা কোলে যাবে চোখে পর্দা কোলে দেখব সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ আল্লাহ তোমরা যদি যাও গো মদিনায় গো হাজি ভাই তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 হাসান হুসাইন কে দে বলে আমার আম্মা জান গো কো আপনারে নানা বলে ডাকবো কারে নানা বলে ডাকবো কারে মদিনাতে হাই রে হাই তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে মানুষ যখন বিবাহ করে, বিবাহ করার পরে যখন বউকে লালন পালন করে, স্ত্রী যখন বরণ পোষণ করে, খরচ দেয়, টাকা দেয়, সুন্দর জামা দেয়, শাড়ি দেয়, পয়সা দেয়, বাবা এই বউ যখন অন্য পুরুষের সাথে কথা বলে স্বামীর কেমন অবস্থা হয়? স্বামী মারার করে ফেলতে যায়, কারণ টাকা দিলাম আমি, জামা দিলাম আমি, পোশাক দিলাম আমি, আমাকে রাইকা তুই অন্য বেড়ার সাথে কেন কথা বলবি? ও বন্ধু, একজন মানুষ যদি বিবাহ করার পরে তার স্ত্রীর প্রতি এত ভালোবাসা বেড়ে যায়, এত অহংকার হয়ে যায়, আমার নিজের স্ত্রী অন্য কারোর সাথে কথা বলতে পারবে না। বাবারে যে মাওলা আমাকে আপনাকে আদর করে মায়া করে বানালেন, আমাকে আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে সৃষ্টি করলেন, আজকে আপনি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করেন, তাহলে একটু চিন্তা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা কষ্ট পান। ও বন্ধু, গোটা পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন বান্দার জন্য, আর বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলে না? ও বন্ধু, কিন্তু বান্দা সেটা বুঝে না। বান্দা মনে করে আমরা দুনিয়াতে আসলাম একটাই জীবন, সেই জীবনে যদি আমরা আনন্দ না করি আর তাহলে কোথায় আমরা আনন্দ করব? বোকা মানুষ। ও বন্ধু, আমাকে আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটাই মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মরণ এবং জীবন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম,
আইয়ুকুম আহসানু আমালা, এর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই দুনিয়ার জমিনে কার চরিত্রটা বেশি উত্তম। সুবহানাল্লাহ বলে না। আমার সাথে সকলে নবী নাত পড়েন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই আছে আমার তব মনে হয় আমি একা, সবাই আছে আমার